প্রথম পর্বের শেষ হয়েছিল কোনগুলোকে মানবদেহের মূল বলা প্রয়োজন এ বিষয় নিয়ে। এখান থেকে আজকে পর্বের শুরু করছি। উদ্ভিদ যেমন মাটি থেকে জীবনী শক্তি এবং জীবন রস শুষে নেয়, ঠিক তেমনি মানবদেহের কিছু কেন্দ্রে এমন মূল আছে যা আত্মা থেকে জীবনী শক্তি শুষে নেয়। সে কারণেই দেহ বেঁচে থাকে। যেদিন এই মূল সমূহ নিস্তেজ হয়ে আসবে, সেদিন দেহ মরে যেতে শুরু করবে। উদ্ভিদের মূল থাকে মাটির ভিতর, আর মানব দেহের মূল থাকে আত্মার ভিতর। কিন্তু মস্তিষ্ক বা হৃৎপিণ্ড কোনোটি দিয়েই মানুষ তার জীবনী শক্তির সাথে যুক্ত নয়। এবং যদি ওই মূল সম্পর্কে না জানি, তবে আমরা কখনোই ধ্যানের জগতে প্রবেশ করতে পারবো না। তাহলে মানব দেহের মূলগুলি কোথায়? হয়তো আমরা দেহের সেই স্থান সম্পর্কে সচেতন নই। একটি শিশু তার মায়ের গর্ভাশয়ে জন্ম নেয় এবং সেখানেই বেড়ে ওঠে। শিশুটি তার দেহের কোন অংশ দিয়ে তার মায়ের সাথে সংযুক্ত থাকে? মস্তিষ্ক বা হৃৎপিণ্ড দিয়ে? না, সে তার নাভি দিয়ে তার মায়ের সাথে যুক্ত থাকে। নাভি দিয়ে সে জীবনী শক্তি পায়। হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক পরে বিকশিত হয়। মায়ের জীবনী শক্তি নাভির ভিতর দিয়ে শিশুর দেহের ভিতর প্রবাহিত হয়। নাভির দ্বারাই শিশু তার মায়ের দেহের সাথে সংযুক্ত থাকে। সেখান থেকে শিশুর মূল সমূহ মায়ের দেহের ভিতর বিস্তৃত হয়, আর বিপরীত দিকে বিস্তৃত হয় তার দেহ। মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো নাভি। তারপর বিকাশ হয় হৃদয়ের এবং তারপর মনের। এই সব শাখার বিকাশ হয় পরে। যেমন উদ্ভিদের সবশেষ বিকাশ হলো ফুল। জ্ঞানের ফুল ফোটে মনে, আর প্রেমের ফুল ফোটে হৃদয়ে। আর এইগুলি হলো সেই ফুল যা আমাদের প্রলুব্ধ করে এবং ভাবতে শুরু করি জীবনের এই হলো আসল। কিন্তু মানবদেহের মূল এবং জীবনী শক্তি হলো তার নাভিতে, যেখানে কোনো ফুল ফোটে না। মূল বা শেকড় অদৃশ্যমান, তাদের কখনো দেখা যায় না। কিন্তু গত ৫,০০০ বছর ধরে মানুষের এই অধোগতির কারণ হয় তারা মনের ওপর সকল গুরুত্ব আরোপ করেছে, অথবা হৃদয়ের ওপর। এমনকি হৃদয়ের ওপর আমরা তুলনামূলক কম গুরুত্ব আরোপ করেছি। অধিকাংশ গুরুত্ব পেয়েছে আমাদের মন। খুব শৈশব থেকে আমাদের সকল শিক্ষা ব্যবস্থাই আমাদের মনের শিক্ষা। পৃথিবীর কোথাও এই নাভি মূলের শিক্ষা ব্যবস্থা নেই। সকল শিক্ষা ব্যবস্থা মনের। সুতরাং মন ক্রমশ বেড়ে চলেছে এবং দেহমূল ক্রমশ ছোট হয়েছে। আমরা মনের যত্ন নেই, কারণ এখানেই ফুল ফোটে। সুতরাং এটির বৃদ্ধি হয়েছে, আর আমাদের মূল দুর্বল হয়েছে। তারপর জীবনী শক্তির প্রবাহ ক্রমশ ক্ষীণ হয়েছে এবং আত্মার সাথে আমাদের সংযোগ দুর্বল হয়ে পড়েছে। ধীরে ধীরে আজ আমরা এমন এক অবস্থানে পৌঁছেছি যখন মানুষ বলছে, আত্মা কোথায়? কে বলে যে আত্মা আছে? আমরা তো কোনো কিছু খুঁজে পাই না। আমরাও কিছু খুঁজে পাবো না। কেউ কিছু খুঁজে বের করতে পারবে না। কেউ যদি বৃক্ষের সারা দেহ খুঁজে বলে, মূল কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে তিনি যা বলছেন তা তো ঠিকই। গাছের ওপরের অংশে কোথাও মূল নেই, এবং মূল যেখানে আছে সেখানে প্রবেশ করছি না আমরা। সেই স্থান সম্পর্কে আমরা সচেতন নই। খুব ছোটবেলা থেকেই আমাদের সকল শিক্ষা দীক্ষা মনের। সুতরাং আমাদের সকল একাগ্রতা মনের উপরেই নিবন্ধ। তারপর আমাদের সারা জীবন কাটে এই মনকে ঘিরে। আমাদের সচেতনতা এর নিচে নামতেই পারে না। একজন যোগীর যাত্রা নিম্নগামী, মূল অভিমুখে। তাকে মাথা থেকে হৃদয়ে এবং হৃদয় থেকে নাভিমূলে অবরোহণ করতেই হয়। কারো পক্ষে শুধুমাত্র নাভিমূলের মাধ্যমেই আত্মায় প্রবেশ করা সম্ভব, তাছাড়া অন্য কোনোভাবে নয়। সাধারণভাবে আমরা নাভি থেকে মাথার দিকে গতিশীল থাকি। একজন সাধকের গতি ঠিক তার উল্টো দিকে। তাকে মাথা থেকে নাভিতে নেমে আসতেই হবে। দেহ সম্পর্কে কিছু বিষয় বলা খুবই প্রয়োজন।
প্রথমত বোঝা দরকার যে মানবদেহের জীবনী শক্তির কেন্দ্র নাভিমূল। কেবল সেখান থেকেই শিশু জীবন পায়, কেবল সেখান থেকেই তার দেহের অন্যান্য শাখা প্রশাখা বিস্তার লাভ করতে শুরু করে, কেবল সেখান থেকেই সে শক্তি পায়, কেবল সেখান থেকেই সে প্রাণ ধারণ করে। কিন্তু এই কেন্দ্রটির প্রতি কখনোই আমাদের মনোযোগ দেয়া হয় না, 1 মিনিটের জন্য। ওটা যে আমাদের শক্তি কেন্দ্র, প্রাণ কেন্দ্র, সে হিসাবে কখনো ভাবাই হয়। উপরন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্ত পদ্ধতি এমন যে তা এই বিষয়টিকে ভুলে যেতেই সাহায্য করেছে। আর সেই কারণেই আমাদের সকল শিক্ষা ব্যবস্থার এমন দুরবস্থা। আমাদের সকল শিক্ষা ব্যবস্থা মানুষকে ধীরে ধীরে পাগলামের দিকে নিয়ে গেছে। শুধুমাত্র মন মানুষকে পাগলামের দিকেই নিয়ে যাবে। আপনি কি জানেন যে যখন কোনো একটি দেশের শিক্ষিতের হার বাড়ে, তখন সেখানে পাগলের সংখ্যাও বাড়ে? আজ আমেরিকাতে সবচেয়ে উন্মাদ মানুষের সংখ্যা বেশি। এটা একটা গর্ব করার মতো বিষয়। এটা প্রমাণ করে যে আমেরিকা সবচেয়ে শিক্ষিত এবং সভ্য দেশ। আমেরিকান মনস্তত্ত্ববিদেরা বলেন যে যদি একই নিয়ম আগামী 100 বছর চলতে থাকে, তবে ততদিনে মানসিকভাবে সুস্থ একজন আমেরিকানকেও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এমনকি এখনই তাদের প্রতি 4 জনের মধ্যে 3 জনের মানসিক অবস্থা নাজুক। শুধু আমেরিকাতেই প্রায় প্রতিদিন 3 মিলিয়ন মানুষ মনস্তত্ত্ববিদের পরামর্শ নিচ্ছে। ধীরে ধীরে আমেরিকাতে ডাক্তারের সংখ্যা কমছে আর মনস্তত্ত্ববিদদের সংখ্যা বাড়ছে। ডাক্তারেরাও আজ বলছেন 80% রোগ আজ মনের, দেহের নয়, এবং এই অবস্থা বাড়তেই থাকছে। প্রথমে তারা বলতেন 40%, তারপর 50%, আর এখন তারা বলছেন 80% অসুস্থতাই মনের, দেহের নয়। এটা হলফ করে বলা যায় যে আগামী 20 থেকে 25 বছর পর তাদের 99% অসুস্থতাই হবে মনের, দেহের নয়। কারণ মানুষের সকল চাপ আজ তার মনের উপর, মন তাই উন্মাদে পরিণত হচ্ছে। আজ এ পর্যন্তই রইল। পরবর্তী পর্বে থাকবে এ নিয়ে আলোচনা। পরম আনন্দে ভরে উঠুক সকলের জীবন। ভক্তি রইল সকলের পরমাত্মার প্রতি।